নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে, মুগ ডালের নিরামিষ খিচুড়ি রেসিপি, যা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় রেসিপিটা। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করি। মুগ ডালের খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি দেখো 1 বাটি পরিমাণে মুগ ডাল, আর নিয়েছি ওই বাটিরই পরিমাণে কিন্তু হাফ বাটির থেকে একটু কম আমি যেই চাল আমি রোজ ব্যবহার করি খাই সেই চালটাই আমি নিয়েছি। তোমরা চাইলে বাসমতি চাল, গোবিন্দভোগ চাল নিতে পারো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি দেখো মুগ ডাল। শুকনো খোলায় আমি ভালোভাবে কিন্তু ডালটা ভালো করে ভেজে নিয়েছি। ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা কিন্তু আমি এবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে একটু নোংরা থাকে, তোমরা তো জানোই। ডালটা কিন্তু খুব ভালোভাবে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আরেকটা বাটি নিয়ে নিলাম, বাটিতে দিয়ে দিলাম চাল। চালটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাও ধোয়া হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, ওই কড়াইতেই দিয়ে দিলাম দেখো জল। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দেখো ভেজে রাখা মুগ ডাল, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ডালটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। এবার একটা হাতা দিয়ে দেখো ডালের ওপরে যে ফেনা ফেনা ভাবটা এসেছে সেটা কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব, তুলে ফেলে দেব। দেখো হাতা দিয়ে কিন্তু আমি ডালের ফেনাগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু তুলে ফেলে দিতে হয়, এর মধ্যে একটু নোংরা থাকে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে করে আমি কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। মাঝখানে কিন্তু আমি জলও দিয়ে দিয়েছি এখানে। আর এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি দেখো ধুয়ে রাখা চাল। এদিকে চালটা সেদ্ধ হতে থাক, ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে দিলাম। আর এদিকে দেখো মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ রাঁধুনি। এবার ভালোভাবে সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব। এদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা। এবার আমি একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব যতক্ষণ না লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে আসছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম দেখো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো পেস্ট করে রাখলাম যে মশলাটা, সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব এবার। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো কেটে রাখা টমেটো। তোমরা কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারো, আমি এখানে কুচি করেই দিয়েছি। আর তোমরা যদি খিচুড়িতে টমেটো না দিতে চাও তো অ্যাভয়েড করতে পারো। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আর মশলার সাথে ভালোভাবে কিন্তু যাতে করে মিশে যায়। দেখো এখানে দিয়ে দিলাম ঢাকনা। কিছুক্ষণ বাদে কিন্তু আমি ঢাকনাটা তুলেও নিলাম। তুলে নিয়ে ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর দিয়ে দিলাম এর মধ্যে কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে তবেই দিয়েছি। কাজু কিশমিশটা দিয়েও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে। এদিকে দেখো চালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কয়েকটা মটরশুঁটি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো যেই মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু আমি খিচুড়িতে মিশিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে আরো 2 থেকে 3 মিনিট কিন্তু লো টু মিডিয়াম আঁচে কিন্তু খিচুড়িটা আমি রান্না করে নেব। আর খিচুড়িতে দেখেছো আমি রাঁধুনি দিয়েছি। রাঁধুনিটা দেওয়ার কারণ হলো খিচুড়িতে কিন্তু রাঁধুনি দিলে খুবই ভালো লাগে। তোমরা একবার এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। রাঁধুনি দিয়ে খিচুড়ি কিন্তু তোমরা খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে, অনেকটা ভোগের খিচুড়ির মতন টেস্ট হয় কিন্তু। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো একটু চিনি, যাতে করে স্বাদটা ব্যালেন্স করে।
আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে, কালারটাও খুবই সুন্দর এসেছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। আমি এবার কিছুক্ষণের জন্য কিন্তু স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু দেখো খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। দেখো খুবই সুন্দর কিন্তু হয়েছে খিচুড়িটা। আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। তাহলে চলো সবাই ভালো থেকো, টাটা বাই।